পৃথিবীতে নেমে আসে এক অশুভ শক্তি, যে শক্তি মানুষদের মেরে ফেলতে পারে এবং মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে। সেই শক্তির হাত থেকে মৃত্যুর পরেও মায়ের আত্মা তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। চলুন খুব রিসেন্টলি মুক্তি পাওয়া একটি মুভির এক্সপ্লেনেশন শুনি। তবে তার পূর্বে আমার রনস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। প্রিয় দর্শক, আপনাদের রনস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করলে আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। শ্রী সুন্দর পরিচালনায় আরমানাই 4 মুভিটি মুক্তি পায় 3 মে 2024 সাল। ছবির শুরুতে আমরা দেখতে পাই পূজারী ও তার মেয়ে অনুষ্ঠানে যোগদানের জন্য নৌকায় করে যাচ্ছিল। মেয়েটি তার বাবা পূজারীকে জিজ্ঞেস করে এই অনুষ্ঠানটি কেন হয়। তখন পূজারী বলে, অনেক বছর আগে বাঘ নামক এক অশুভ শক্তি ছিল, এরা মানুষদের মেরে তাদের রূপ ধারণ করে। বেশ কয়েকজন পণ্ডিত একত্রিত হয়ে বাঘ নামক অশুভ শক্তিকে আটক করে, আর এই দিনটিতেই পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় মেয়েটির হাত কেটে যায় এবং রক্ত বের হতে শুরু করে। নৌকার বৈঠাটি আটকে যায় এবং মেয়েটির রক্ত বেয়ে বাঘ নামক শক্তিটি মুক্ত হয়ে যায়। যে মেয়েটি হঠাৎ কাঁচা মাছ খাচ্ছিল, পূজারী তা বারণ করে। সামনের দিকে তাকিয়ে দেখে তার মেয়েটি পানিতে ভাসছে। অতএব যে মেয়েটি বসে আছে সে মেয়েটি অশুভ শক্তি। মেয়েটি পূজারীকে আক্রমণ করবে, তখনই পূজারী পবিত্র পানি ছুঁড়ে মারে। অশুভ শক্তিটি কিছু করতে পারে না। অশুভ শক্তিটি পূজারীকে বলে মুক্তি দিতে, আর তখনই পূজারী বলে, যেহেতু তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো, সারা জীবন আমার মেয়ের অভিনয় করতে হবে। এভাবে চলতে থাকে, কিন্তু মেয়েটির মনে পূজারীর জন্য ক্ষোভ জন্মাতে থাকে। মেয়েটি পূজারীর বাসায় থেকে যায়, কিন্তু পূজারীর স্ত্রী জানে না যে তাদের মেয়েরূপী যে এসেছে সে এক অশুভ শক্তি বাঘ। তারপর দেখা যায় সর্পানন্দ নামের এক লয়ারকে, যে তার বোনকে অনেক ভালোবাসে, কিন্তু তার বোনের সাথে 10 বছর কোনো যোগাযোগ নেই। বোনটির নাম সেলভি। সে ভারতের এক গ্রামে বড় মেয়ে শক্তি ও ছোট ছেলে সর্পানন্দকে নিয়ে বাস করে। সেলভির হাজবেন্ডকে একদিন বাঘ মেরে ফেলে। পরবর্তীতে কুয়ার কাছে বড় মেয়ে শক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং পাশে একটি ঘরের মধ্যে সেলভিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। সেলভির মৃত্যুর খবরটি সর্পানন্দের কাছে চলে যায় এবং এই কথা শুনে সর্পানন্দ সেলভির গ্রামের বাড়িতে চলে আসেন, কিন্তু এসে দেখেন সেলভির শেষকৃত্যের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। সর্পানন্দ এখানেই থেকে যান, যেহেতু সেলভির বাড়ি বিক্রির কথা হচ্ছিল। বড় মেয়ে শক্তি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, আর ছোট ছেলে সর্পানন্দ তার আশেপাশে অলৌকিক অনেক কিছু দেখতে পায়। পঞ্চায়েত প্রধানের ছেলে রবিনের সাথে সর্পানন্দের দেখা হয়ে যায় এবং সর্বানন্দ বুঝতে পারে তার বোনের মৃত্যুর পিছনে কোনো কারণ আছে। পুলিশের কাছে রবিন ও সর্পানন্দ যায় ঘটনা তদন্তের জন্য, কিন্তু পুলিশ ব্যস্ত থাকায় সর্পানন্দের কথা পাত্তা দেয় না। তাই সর্পানন্দ সিদ্ধান্ত নেয় যে সে বোনের আত্মহত্যার কারণ নিজের উদ্ঘাটন করে ছাড়বে। গ্রাম পঞ্চায়েতের ছেলে রবিন সর্পানন্দকে একটি ভিডিও দেখায়, যে ভিডিওতে একজন তান্ত্রিককে দেখা যাচ্ছিল এবং সর্পানন্দ বুঝতে পারে যে সেলভিকে হত্যা করা হয়েছে। হঠাৎ একদিন রবিনকেও হত্যা করা হয়। পুলিশ সর্পানন্দকে সন্দেহ করে রবিনকে হত্যার দায়ে। পরে ভিডিওর মাধ্যমে বুঝতে পারে এটার সাথে তান্ত্রিক জড়িত। সর্পানন্দ পুলিশকে অনুরোধ করে তান্ত্রিককে খুঁজে বের করার জন্য। অবশেষে পুলিশের সহায়তায় তান্ত্রিকের অবস্থান খুঁজে পাওয়া যায়, আর সেই তান্ত্রিকের আস্তানায় সম্প্রতি মারা যাওয়া সেলভি, শক্তি, রবিন এবং সন্তোষের ছবি পাওয়া যায়। অবশেষে সর্পানন্দ জানতে পারে সেলভি, শক্তি, রবিন এবং সন্তোষের জন্ম তারিখ একই দিনে এবং তাদের গায়ে একই রকম লাল তিল আছে। তান্ত্রিক সর্পানন্দের বাড়িতে যায়, সে শক্তির কাছে যাওয়ার চেষ্টা করে। নিজের মেয়ের বিপদ দেখে সেলভির আত্মার শক্তিকে তান্ত্রিকের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এখানে তান্ত্রিকের আক্রমণে ইন্সপেক্টর মারা যায়। তান্ত্রিককে সর্পানন্দ ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তান্ত্রিক বলে বাঘ একটি খারাপ অশুভ আত্মা। তান্ত্রিক বাঘকে আটকে রেখেছিল, কিন্তু সে মুক্তি পায় এবং পুনরায় নিজের শক্তি খুঁজে পাওয়ার জন্য সেলভির হাজব্যান্ড রবিন ও শক্তিকে বলি দিতে চায়। কিন্তু নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেলভি আবার আত্মা হয়ে ফিরে আসে। তান্ত্রিক বলে যে বাঘ যদি শক্তিকে বলি দিয়ে দেয় তাহলে বাঘ অমর হয়ে যাবে, তাই শক্তিকে যে কোনো উপায়ে বাঁচাতে হবে। বাঘ থানায় আক্রমণ করে, কিন্তু তান্ত্রিক বাঘকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। শক্তির জন্মদিনে মায়া অংশগ্রহণ করতে চায়, কিন্তু সেলভির আত্মা বারবার তা বাধা দিতে থাকে। এরপর অ্যাপ্রনের লাল দাগ দেখতে পায় সর্পানন্দ। সে মায়াকে জিজ্ঞেস করে এই রক্তের দাগ কিসের এবং কার এই অ্যাপ্রনটি। পরবর্তীতে অ্যাপ্রনটি ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা করে দেখা যায় এই রক্তের দাগটি হচ্ছে তান্ত্রিকের, এবং সর্পানন্দ বুঝতে পারে বাঘ এখন তান্ত্রিকের রূপ ধারণ করেছে। পরবর্তীতে তান্ত্রিকের লাশ পঞ্চায়েত প্রধানের গাড়ির ট্যাঙ্কে পাওয়া যায়। তান্ত্রিকের রূপী বাঘ সেলভির লাশের ধ্বংস করার জন্য কবরে গিয়ে পৌঁছায় এবং সেখানে তার লাশ ধ্বংস করার চেষ্টা শুরু করে। তারপর সেলভির আত্মা সর্পানন্দের সামনে এসে বলে
বাচ্চাদের রক্ষা করতে, আর হঠাৎ অদৃশ্য হয়ে যেতে থাকে। মুভির শেষাংশে আমরা দেখতে পাই উৎসবের অনুষ্ঠানে বাঘের সাথে সর্পানন্দের যুদ্ধ হতে থাকে এবং এক পর্যায়ে সর্পানন্দ ঐশ্বরিক সাহায্য নিয়ে বাঘকে হত্যা করে ফেলে। সব অশান্তি দূর হয়ে যায় আর সর্পানন্দ মায়াকে বলে যাতে বাড়িটি হাসপাতালে কাজে ব্যবহার করা হয়। এখানে মুভিটির সমাপ্তি ঘটে। প্রিয় দর্শক, আপনাদের আরমানাই 4 মুভির ব্যাখ্যাটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না। আশা করি আপনারা আমার রনস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক ও কমেন্ট করে আমাকে নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগাবেন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।